আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে পাতা বাবার আবির্ভাব। গাছের পাতা খেলে সব রোগ নিরাময় হয়। এটা শুনতে অবাক লাগলেও এই বিশেষ পাতাটি নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার লোক। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের প্রত্যন্ত এলাকা গড়ের বন্দে আবির্ভাব হয়েছে পাতা বাবার। পাতা বাবার নাম সত্যবাবু সিনহা। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মী। জানা মতে সত্যবাবু সিনহা এই পাতাটি স্বপ্নে লাভ করেছেন। স্বপ্নে লাভের পর প্রথমে তিনি তার স্ত্রীকে এই পাতা খাইয়েছিলেন। এরপর তার আত্মীয় স্বজনরাও এই বিশেষ পাতাটি খেয়ে বিভিন্ন রোগ থেকে মুক্তি পান। আর এই খবর ছড়িয়ে পড়লে গত প্রায় 1 মাস থেকে পাতা বাবার ঘরে এই বিশেষ পাতা নিতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। কিন্তু পাতা বাবা পাতাটি বিনামূল্যে বিতরণ করে যাচ্ছে এবং ওনার এই পাতা খেলে মা দুর্গার কৃপায় সব রোগ নিরাময় হবে। বাবার দাবি 3 দিন 3টি পাতা খেলে সব রোগের সমাধান হবে। বর্তমানে এই পাতা নিতে শুধু শ্রীভূমি নয়, দূর দূরান্ত থেকে পুরুষ মহিলারা উপস্থিত হচ্ছেন বাবার বাড়িতে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাতা নিচ্ছেন লোকজন। পাতা বাবার বাড়িতে দিনরাত লোকের লোকারণ্য। এত লোকের সমাগম দেখে স্থানীয় পঞ্চায়েত একটি পরিচালন কমিটি গঠন করে দিয়েছে এবং দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্য শৌচাগার সহ মানুষ নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। আমরা বেসিক্যালি গান্ধীনগর পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত অফিসে আজকে আমরা সবাই সমাগত হয়ে একটা ম্যানেজমেন্ট কমিটি পরিচালনা সমিতি একটা আমরা এখানে অ্যারেঞ্জ করেছি এবং পঞ্চায়েতকে সর্বসম্মতিতে পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওনারা এই যে প্রোগ্রাম যেটা হচ্ছে ওনারা দায়িত্ব নিয়ে ওনারা পরিচালনা করবেন এবং আমাদের সমজেলা অফিস থেকে আমরা যা যা আলোচনা হয়েছে ওনারা একটা সমজেলা অফিস থেকে পারমিশন নেবেন। ওরা পারমিশন নিয়ে এবং আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে উপস্থিত ছিলেন। আমাদের বিডিও মহোদয় আছেন ভৈরবনগর ব্লকের, সঙ্গে আছেন আমাদের পিডিসিএ কর্তৃপক্ষ এসছেন, পিএইচি থেকে এসছেন, আমাদের রামকৃষ্ণনগর থানা থেকে কর্তৃপক্ষরা এসছেন। সো আমরা সবাই মিলে বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের যা যা করণীয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যেরকম পিএইচিকে বলা হয়েছে এখানে টেম্পোরারি টয়লেট কয়েকটা ক্রিয়েট করে দেবেন। তার সঙ্গে থানাকে বলা হয়েছে যে ওনারা যারা ভলান্টিয়ার আছে ভলান্টিয়ারদেরকে ওরা থানা থেকে ভেরিফাই করে ওনারা আইডি কার্ড ইস্যু করা হবে থানার থেকে। তা সত্ত্বেও যখন ভিড় যেটা হয়, যেটা আমরা দেখা গেছে যে বিকেলবেলা প্রচুর ভিড় হয়, এখানে অনেক জরুরি পরিষেবা যেগুলো আছে ওইগুলো অনেক সময় স্থগিত হতে দেখা গেছে। তো এইগুলো যাতে আমাদের অসুবিধা হয় না, তো তার জন্য প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট পুলিশকে বলা হয়েছে যে এটা সময় নির্ধারণ করা হয়েছে কমিটি সবে সর্বসম্মতিতে সকাল 9:30 থেকে দুপুর 2টা অবধি এবং দুপুর 2টোর থেকে 3টার সময় 1 ঘন্টা ব্রেক দেওয়া হবে যাতে ভলান্টিয়াররা ওরা খাওয়া দাওয়া করে স্নান টান করে আসতে পারে। আবার বিকেল 3টার থেকে বিকেল 7টা অবধি সময় নির্ধারণ করা হয়েছে। 7টার পরে যাতে ওইখানে ভিড়টা যাতে ক্লিয়ার করা হয় এর জন্য আমাদের পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে এবং এই আমাদের আলোচনার মাধ্যমে এই যে পরিচালনা কমিটি সর্বসম্মতিতে আমাদের এখান থেকে আলোচনা করে Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Mawlyinong's cleanest village, and the breathtaking living root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure, and showcasing Northeast India's roads, culture, tourism, and unity. From Shillong to Cherrapunji, the rally explores Meghalaya's wonders while also spreading messages on road safety, climate change, and cultural exchange. So when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire Northeast. From Kaziranga's wild heart, where rhinos roam free, to the open roads where adventure begins, to Shillong's pristine landscapes where clouds kiss the mountains and people come together to celebrate unity. The Northeast Integration Rally is more than a drive. It's a campaign of culture, climate action, and connection. Discover the natural wonders of Northeast India, one stop at a time.